আরে বন্ধু রে বাবাজি, কোন দিকে কোন নজর নাই। অনেকদিন পর জয়পুরহাটবাসীর সাথে আমার দেখা। আমার বন্ধুগণ, এই দেখাটা যেন জান্নাত পাওয়ার উসিলা হয়ে যায়, এই দেখাটা যেন হেদায়েত পাওয়ার উসিলা হয়ে যায়। ভাইজান, আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালাগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর আমাদের বুজুর্গ উলামায়ে কেরামরা বলেন, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ পদ্ধতি হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। এরে বন্ধু, আলেমের ছাত্র হইলে ও মহান আল্লাহ রব্বুল আলামিন ছাত্রের বাবাকে মাফ কইরা দেয়। আলেমের ছাত্র হইলে ও আলেমের বংশধরকে আল্লাহ তাআলা মাফ কইরা দেয়। আমার বন্ধুগণ, এটা কারো কোনো নিজের তৈরি করা কোনো বানোয়াট বক্তব্য নয়। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যেই বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য জবান খুলে দিল থেকে আওয়াজ করে আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা গতানুগতিক কোনো বার্ষিক ইসলামী মহাসম্মেলন নয়। এটা আল্লাহ ওয়ালাদের হুকুমে, আল্লাহ ওয়ালাদের নির্দেশে নির্দেশিত হয়ে আল্লাহ ওয়ালাদের মুযাকারা করা, সুন্নতের বয়ান করা, আল্লাহ ওয়ালাদের ফজিলত বয়ান করা, দুনিয়া এবং আখিরাতে কোন পথ পন্থা অবলম্বন করলে কল্যাণকামী হওয়া যাবে সেই বিষয়ে কিছু আলোকপাত করা। আল্লাহ পাক আমাকে আপনাকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আমিন। এত আস্তে বলতেছেন, মনে হচ্ছে আমার আপনার অতীতে কোনো গুনাহ নাই। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটি মানুষকে সব সময় তওবার হালতে থাকা, খালি মাপ চাইতেই থাকা, মাপ চাইতেই থাকা। কখনকার তওবা আল্লাহ কবুল করবেন এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য এই কথাগুলি সব সময় বেশি বেশি বলা। এটা ছোট্ট ছোট্ট কথা। আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন। যদি গুনাহ থেকে থাকে তাহলে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদের জিন্দেগিকে বন্দেগি বানায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে সুন্নত ওয়ালা উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে মাকামে আবদিয়াত দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানায় দেন। আয় মালিক আপনি আমাদেরকে হেদায়েতের নূর দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে তাকমিলে ইসলাহ দান করেন। মুহতারাম হাজিরিন, এবার দোয়া করব যে সমস্ত ওলি বুজুর্গরা ইন্তেকাল করেছেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যত ওলি আল্লাহগণ ছিলেন, বিশেষ করে ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি, ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ সমস্ত ওলিগণের দরজাতকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। আল্লাহ প্রত্যেক মুরব্বিদের স্থানকে, প্রত্যেক মুরব্বিদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে উঁচু মাকাম দান করেন। বর্তমানে যে সমস্ত মুরব্বিরা বেঁচে আছেন, বিশেষ করে আমাদের উলামায়ে কেরামদের সেরে তাজ, এই মাদ্রাসার অন্যতম রাহনুমাই যিনি করেন, আমিরে শরীয়ত যিনি, রাহনুমায়ে তরিকত যিনি, যাত্রাবাড়ি শেখ আমিরুল উমারা মহিউস সুন্নাহ হযরত মাহমুদুল হাসান দামাত বরকতুল আলিয়া হুজুর সহ সকল মুরব্বিদেরকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। মুরব্বিদেরকে আল্লাহ তাআলা আফিয়াতের জিন্দেগি দান করেন। আল্লাহ ওয়ালাদের সেহাতকে আল্লাহ ভালো রাখেন।
বুজুর্গ ওলামায়ে কেরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য, মুরব্বী ওলামায়ে কেরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আবার বলেন আমিন। সেই সাথে এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন। আরো যত ওলামা তোলাবা আসছেন আল্লাহ সবাইকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক সর্বস্তরের ঈমান ওয়ালাদেরকে ডাক দিবেন। কথা বুঝে থাকলে বলেন, কাদেরকে আল্লাহ ডাক দিবেন? সকলেই মনোযোগী হয়ে যাই, মোবাইল নিয়ে কেউ বিধিব্যস্ত না হই, নিজের অন্তরের স্থানে কথাগুলো রেকর্ড করে রাখার চিন্তা করি, তাহলে আমলের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা সর্বস্তরের ঈমানওয়ালাদেরকে ডাক দিবেন। কাদেরকে? ঈমানওয়ালাদেরকে মহান আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ঈমানদার হিসেবে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? এতগুলো মানুষ কিন্তু এত আস্তে আল্লাহর নাম নিলেন, বলেন নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ঈমানদার বান্দাদের প্রতি মহান রবের নির্দেশ হলো জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবে, অপরকে বাঁচাবে। এটা মহান রবের পক্ষ থেকে ঈমানদার বান্দা বান্দীদের প্রতি নির্দেশ, অর্ডার, আইন, কানুন, বিধান। নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। নির্দেশ কার? আল্লাহর। আর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন নির্দেশ হলো আল্লাহর, মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাধ্যম কি? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? মাধ্যম কি? না, ফেন লাগবে না। মাধ্যম কি? এটাকে আপনি আরো সহজ সুলভ ভাষায় বলতে পারেন দ্বীনি শিক্ষা ব্যবস্থা। দ্বীনি বলেন কি ব্যবস্থা? কি ব্যবস্থা? দ্বীনি শিক্ষা ব্যবস্থা। আমি কথাটা আবারও আপনাদেরকে মনে রাখার জন্য বলতেছি, আমলের জন্য সহজ যেন হয় ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন থেকে ঈমানদার বান্দাদের নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আল্লাহ। নির্দেশ কার? আর মাধ্যম হলো দ্বীনি শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেটাকে বলা হয় মক্তব শিক্ষা ব্যবস্থা, নুরানি মক্তব শিক্ষা ব্যবস্থা। আর হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এই কথা এইভাবে বলেছেন যে জাহান্নামের আগুন থেকে ঈমানদারদের নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এটা ঈমানদার বান্দাদের প্রতি নির্দেশ আল্লাহর। মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ পদ্ধতি হলো চারটা। পথ পদ্ধতি কয়টা? আপনারা মনে হয় মনোযোগ ঠিক নাই, কথা মনে হয় বুঝতেছেন না। তা আবার যদি বুঝে থাকেন তো সবক আকারে কথাগুলি মুখস্থ করার নিয়তে আমাকে জব দিয়ে সাহায্য করেন। জাহান্নামের আগুন থেকে ঈমানদার বান্দাদের নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ পদ্ধতি কয়টা? এবার আসেন কি কি জানা দরকার আছে না নাই? পথ পদ্ধতি কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া। বলেন নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে, হাসরে, মিজানে, সিরাতে খাবে না তারা ধরা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে, হাসরে, মিজানে, সিরাতে খাবে না তারা, কথা কয় না, খাবে না তারা ধরা। মুহতারাম হাজিরিন, এই বয়ান সবক আকারে আপনি পাবেন আমাদের কওমি মাদ্রাসাগুলিতে, বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। যাত্রাবাড়ি হযরতের মেহনতের একটা ফসল কিতাব
করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যেই কিতাবটা মানুষের উম্মতে মুহাম্মাদীদের জন্য উলামায়ে উম্মত হিসাবে সহজ আকারে বের করে দিয়েছে, কিতাবটার নাম হলো 1 মিনিটের মাদ্রাসা। কয় মিনিটের মাদ্রাসা? কথা কয় না। কয় মিনিটের মাদ্রাসা? প্রশ্ন হইতে পারে হযরত 1 মিনিটে আবার মাদ্রাসা ছাত্র হয় যায় কিভাবে? আসেন জবাব আসেন। 1 মিনিটের মাদ্রাসা কিভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন? মনে করেন কোন মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের আগে বলতেছে, ভাই গো আপনাদের নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, বিধি ব্যস্ততার কারণে সময় পান না, সময়ের বড় অভাব, আমি আপনাদের মসজিদের ইমাম হয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসরের নামাজের পরে মাত্র 2-1 মিনিটের জন্য বসবেন, 1 মিনিটের মাদ্রাসা ছাত্র বানাইয়া 1 মিনিটের মাধ্যমে দিন শিক্ষাইয়া বিদায় দেব। এখন বলেন তো দেখি, যারা ন্যূনতম আকলে সালিম, যারা আকলম্যান, যারা বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তারা তো হিসাব করে দেখবে যে আরে হুজুর বলতেছে 1 মিনিট তো নামাজ শেষ করে তো জুতা খুঁজতে খুঁজতেই তো 2-4-5 মিনিট লাগে। কথা হুজুর যত 1 মিনিটের কথা বলতেছে তো বসি না। এবার কিছু কিছু লোক আবার অ্যাঙ্গেলে কথা বলা শুরু করলো, খায়া কার নাই, 1 মিনিটের ছাত্র বানাবে, 1 মিনিটের মাদ্রাসা ছাত্র, এগুলো হুজুরকে সব ধান্দা বান্দা। আরেকজন আবার ধান্দা দেখে, আবে চুপ করেন তো, দেখেন তো কি হয়। নামাজ শেষে এবার বলতেছে, ভাই বলেছিলাম 1 মিনিটের মাদ্রাসা ছাত্র বানাবো। মুসল্লিয়ানে কেরাম বলতেছেন, হ্যাঁ 1 মিনিটের ছাত্র হওয়ার জন্যই তো বসছি, 1 মিনিটে আবার কিভাবে মাদ্রাসা ছাত্র বানাবেন প্রমাণ করেন। হুজুর বলতেছেন, বলেন ওযুতে 4 ফরজ। সবাই বলতেছে ওযুতে 4 ফরজ। এবার যখন বলা হলো, এবার হুজুর ডাইরেক্ট বলতেছে ওযুতে 4 ফরজ, ছুটি। ওযুতে কয় ফরজ? কথা কয় না। এটা কি দিন শিক্ষার মধ্যে পড়ে না? পড়ে না? এই 4 ফরজ, এই এতটুকুন শব্দ শিখতে কয় মিনিট লাগছে? 1 মিনিটও লাগে নাই, কয়েক সেকেন্ড। এবার হুজুর বলল ওযুতে 4 ফরজ। লোকেরা বলল ওযুতে 4 ফরজ, হুজুর কয় ছুটি। লোকেরা কয় ভালোই তো, 1 মিনিটের মাদ্রাসা তো ভালোই, ছুটি যখন দিয়ে দিয়েছে ছুটি। এবার ছুটি পেয়ে সবাই চলে গেছে। পরের দিন ঠিক বাদাল আসর, আসরের নামাজের আগে আবার বলতেছে, গতকালকের মতন আজকেও আসরের নামাজের পরে বসবেন, 1 মিনিটের মাদ্রাসা ছাত্র হিসাবে আপনাদেরকে উস্তাদ হিসাবে তালিম দেব, আপনারা তালিম নেবেন। গতকালকে বলেছিলাম ওযুতে 4 ফরজ, আজকে 1 মিনিটের মাধ্যমে বলবো কি কি ফরজ, আপনারা সবাই বলবেন। এখন বলেন তো দেখি, গতকালকে যারা 1 মিনিটের মাদ্রাসা ছাত্র হয়েছিল, আজকে তারা থাকবে না চলে যাবে? কথা কয় না। এবার বসছে, বসার পরে বলতেছে, ভাই আমি ইমাম সাহেব গতকালকে বলেছিলাম ওযুতে 4 ফরজ, ছুটি দিয়ে দিছি। এবার শুনেন, 1 মিনিটের মাধ্যমে বলতেছি ওযুতে 4 ফরজ কি কি? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া, ছুটি। মুখ ধোয়া, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। কথা কয় না। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, এটা কয় ফরজ? 4 ফরজ। এইভাবে কইয়া হুজুর বলতেছে ছুটি। এখন লোকেরা বলতেছে, বাবা মাংনা তো 1 মিনিটের মাদ্রাসা ছাত্র, ভালোই তো। এভাবে আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা উম্মতের ব্যাপারে ফিকির করতেন, কিভাবে অতি সহজে দিন শেখানো যায়। আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ ছিলেন, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? উনি বলেছেন, যদি তুমি আল্লাহওয়ালা হতে চাও তাহলে জবানকে জাকির বানাও, দিলকে শাকির বানাও। জবানকে কি বানাও আর দিলকে কি বানাও? শাকির বানাও। জিকিরকারী যারা হবে তারা জাহান্নামে জ্বলবে না, আর শুকরগুজার বান্দা যারা হবে তারা জান্নাতের টিকিট পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিলকে শাকির বানাইতে হবে, জবানকে কি বানাইতে হবে? জাকির বানাইতে হবে। আজকে আমাদের জিহ্বাটা জিকিরকারী হয় নাই, আমাদের জিহ্বাটা হয়ে গেছে গীবতকারী। আমি আমার জিহ্বাটাকে বানাইছি গীবতকারী। কি করি? গীবতকারী। গীবাতের চাইতে এখন গীবত করতে খুব মজা লাগে। আগে আলু ভর্তা দিত আর চামচের মাথাত করে একটু ঘি দিত, মোটা চাউলের ভাত দিত, গরু খাওয়া লবণ দিত। গরু খাওয়া লবণ বুঝেন তো? মোটা দানার লবণ। মোটা দানার লবণ একসময় খাইছি না? এই মোটা দানার লবণ দিত আর চামচের আঘাত করে একটু ঘি দিত, আর ওই
আলুর ভর্তা বানায় দিত, মোটা চাউলের ভাত দিত। মাশাআল্লাহ, মা খালার হাতে সেই ঘি মাখা ভাত খুব ভালোই লাগতো। এখন বর্তমান জামানায় ওই ঘি ভাতের চাইতে গীবত মুসলমানের কাছে বেশি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বুজুর্গরা তাদের জিহ্বাটাকে জিকিরকারী বানাইছেন। কেমন জিকিরকারী ছিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের জীবনীতে পাওয়া যায় হযরত এত বেশি জিকির করতেন, উনি এত বেশি জিকির করতেন, উনি যখন ঘুমাইতেন চোখ বন্ধ থাকতো কিন্তু জবান খোলা থাকতো, জবান থেকে আওয়াজ বাইর হইতো, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এভাবে জবান থেকে আওয়াজ বের হইতো। শুধু তাই নয়, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের জীবনীতে পাওয়া যায় হযরত যখন বাথরুমে যাইতেন, বাথরুমে যাওয়ার আগে হযরত সুন্দর করে নিজের হাতের কাপড় গুছাইতেন, কাপড় গুছাইতেন যাতে নাপাক না লাগে, সুন্দর করে গুছাইয়া ফিটিং ফাটিং হয়ে এরপরে বাথরুমে যাইতেন। কিন্তু বাথরুমে যাওয়ার আগে কাপড় গুছানোর পরে হযরত নিজের জিহ্বাটা বের করতেন, নিজের জিহ্বার আগাটা বের করে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া খুব ঠাসি দিয়া জাতা মেরে চাপ দিয়ে কামড়ায় জিহ্বার আগাটাকে ধরতেন। এইভাবে, কিভাবে? এইভাবে ধরতেন জাতা দিয়া। লোকেরা বলতো মুহাম্মদুল্লাহ হাফিজি কি পাগল হয়ে গেল নাকি, জিহ্বায় কামড় দিয়ে বাথরুমে যায় কেন? এবার বাথরুমে যখন ঢুকছে, বাথরুম যখন শেষ, ওনার জরুরত যখন শেষ হয়েছে, উনি বাথরুম থেকে বের হইছে, লোকেরা নজর করে দেখে হাফিজি হুজুরের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে পড়তেছে। লোকেরা কাছে দিয়ে বলতেছে, হযরত এ কেসি সুরত है হযরত, কেন এটা কেমন সুরত আপনার, কেন কেন আপনার রক্ত ঝরতেছে? কিছুই তো বুঝতে পারলাম না। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর বলতেন, বাবারে আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আমার জিহ্বাটা কি হয়ে গেছে? বেহায়া গেছে। বলে কেমন বেহায়া? বলে আমার এই জিহ্বাটা বাজারেও জিকির করে, বিছানাও জিকির করে, এই পায়খানায় গেলেও জিকির করতে চায়। তো পায়খানায় তো জিকির করা জায়েজ নাই, তা আমি এই পাগলা জিহ্বাকে ঠেকাই কিভাবে? পায়খানায় তো দিলে দিলে ইস্তেগফার পড়তে হয়, কিন্তু পায়খানায় ঢুকলো জিহ্বা দেখি ত্রিপ ত্রিপ করে খালি লাফালাফি করে, আল্লাহ আল্লাহ বলতে চায়। তা আমি এই পাগলা জিহ্বাটাকে ঠেকাই কিভাবে? এইজন্য আমি আমার উপরের নিচের দাঁতকে পেরাক বানাইছি, জলি বানাইছি, বানায়া এটাকে আটকাইছি, এজন্য পাগলামি না করতে পারে, নড়াচড়া না করতে পারে। কিন্তু বাবা কি বলবো, আমার জিহ্বার আগাকে কামড় দিয়ে ধরলে কি হবে? আমার জিহ্বার গলার, আমার গলার হলকুম থেকে শুরু করে গোড়া থেকে জিহ্বার আগা পর্যন্ত পুরাটা জিহ্বাই তো আল্লাহর জিকিরের ব্যাপারে মাশগুল। আমি আগার মধ্যে যাতে দেই, আমার জিহ্বার মাঝখানের পেটটা আমার মুখের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলতে চায়। আমি আমার জিহ্বাকে সারি নাই, না সারিয়া জাতা দিয়া ধরেছি। আমার দাঁতের প্রেসারের কারণে জিহ্বা কেটে রক্ত বাইর হয়ে গেছে বাবা, জিহ্বা বেহায়া হয়ে গেছে, বেহায়া বেহার সাজা পেয়ে গেছে। আমার ভাইরা, জয়পুরহাটের বন্ধুরা, পার্শ্ববর্তী নওগাঁ জেলার ভাইরা, ভিন্ন ডিস্ট্রিক্টের ভাইরা, দিনাজপুরের ভাইরা, এই দিনের বেলা বাদ আল আসর ওলামায়ে কেরামের মজলিস থেকে এই কথা বলতে চাই। জিহ্বা বানাইলেন আল্লাহ, আমাকে বানাইলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে বানাইলাম, খালাকাল ইনসান, তোকে আমি বানাইলাম, আমার নাম রহমান, আমি তোকে বানাইলাম। আল্লামাল কোরআন, আমি তোকে কোরআন শিক্ষা দিলাম। আল্লামাহুল বায়ান, আমি তোকে কথা বলার যোগ্যতা দান করলাম। কিন্তু তুই আমাকে চিনলি না, একটা বার তুই খেয়াল করলি না। তুই ইনসান বানানোর ক্ষেত্রে আমি আহসান বলেছি, তুই মানুষ বানাই আমি আল্লাহ তাআলা আহসান বলেছি। কিন্তু কুত্তা, বিড়াল, ছাগল, টিকটিকি, সারপোকা, উই পোকা, তেলাপোকা বানাইয়া আমি আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, মানুষ বানিয়ে আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। ওরে মানুষ বানাইলাম আমি। এমন একটা সময় তোমার ছিল, আজকে তুমি আমার জিকির করা বাদ দিয়া, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করা বাদ দিয়া, অন্তরকে শুকরগুজারি বানানো বাদ দিয়া তুমি গীবত করো, বাজে কথা বলো, কিন্তু তুমি আমাকে চিনলা না। আজকে তোমার হাত হয়েছে, পা হয়েছে, নাক হয়েছে, মুখ হয়েছে, এটা তো সব আমি দিয়েছি। তোমার নাকের জায়গায় মুখ, এটা আমার দেওয়া, চোখের জায়গায় চোখ, এটা আমার দেওয়া, মুখের জায়গায় মুখ, এটা আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজিদাইন, এটা আমার দেওয়া। বান্দা তুই আমাকে চিনলি না, আজকে তোর সব হয়েছে, তুই তাকাব্বুরি করিস, অহংকার করিস, কিন্তু বান্দা তুই জানিস না এমন একটা দিন তোমার ছিল, এমন একটা সময় তোমার ছিল, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি আইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো
কোনো বস্তুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে সব বানিয়েছি, আমি সব সৃষ্টির স্রষ্টা, আমি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। তোমার এই সুন্দর সূরত, তোমার এই সুন্দর সিরাত, তোমার এই সুন্দর স্ট্রাকচার, তোমার এই বডি বিল্ডার, এই বডি ফিটনেস, এটা আমার দেওয়া। ফি আইয়ি সূরাতিন মা শারাকাবাক, এটা আমার দেওয়া। কিন্তু বান্দা তুমি আমাকে চিনলা না, বান্দা তুমি আমারে চিনলা না। খাও আমারটা, গুণ গাও তুমি ইহুদি খ্রিস্টানদের, উসিলা হলো আমার নবীর উসিলা, কিন্তু আমার নবীকে গালি দাও। চিনলা না বান্দা, চিনলা না বান্দা। বান্দা এখনো সময় আছে। আমি রব্বে করিম তোমাকে উদ্দেশ্য করেই বললাম, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে ফিরে আসো। আসতে যাইয়া তোমার মন যেন তোমাকে এই কথা না বলে, আমার মতন গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে? বান্দা তুমি এইটা কখনো ভাবিও না। আমি তোমাকে অবৈ দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশা হওয়ার দরবার না। আয় বান্দা আয়, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, আসো বান্দা আমি রবের গুনাহ মাফের দিকে, জান্নাতের দিকে আসো। বান্দা তুমি মনে মনে ভাবতে পারো আমি আল্লাহকে ডাকলে কি আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন? না না বান্দা, এটা তোমার ভুল ধারণা। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে তুমি আমার কাছে চাও, মাজারে যাইয়া চাইও না, পীরের কাছে চাইও না, আমার কাছে চাও। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুমি ভাবতে পারো যে আমি বাংলাদেশের জয়পুরহাট জেলা থেকে ডাকবো, আল্লাহ তো আরশের উপরে অনেকটা দূরে। না বান্দা না, আমি তোমার এতটা কাছে, তোমার মাও তোমার এত কাছে নাই, তোমার ভাইও তোমার এত কাছে নাই, তোমার বাবাও তোমার এত কাছে নাই, তোমার বোনও তোমার এত কাছে নেই। আমি রব্বে করিম তোমার যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম তুমি গোলামের ঘাড়ের রগের চাইতেও নিকটে। বান্দা তুমি মনে মনে ভাবতে পারো আমি উত্তর থেকে ডাকলে কি আল্লাহ দক্ষিণ থেকে শুনবে? দক্ষিণে গেলে কি আমি পাবো? উত্তরে গেলে কি পাবো? বান্দা তুমি জানো না, বান্দা তুমি দেখলা না, বান্দা তুমি বুঝলা না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আমার কোরআন সম্পর্কে তুমি একটু খেয়ালও করলা না। বান্দা এই কোরআনে আমি তোমাকে সচেতন করার জন্য বলেছি। কি বলেছি? আমি আল্লাহ বলেছি, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ আসমানে, আমি জমিনে, আমি আকাশে, আমি বাতাসে, আমি আতালে, আমি পাতালে, আমি নির্জনে, আমি ওপেনে, আমি গোপনে। তুমি আমাকে যেখান থেকে ডাকবা আমি সেখানেই আসি, আমি তোমার জন্য সেখানেই আসি। ওয়া হুয়া মাকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি আমাকে ডাক দাও। বান্দা তুমি মনে মনে ভাবো যে আমি গোপনে গুনাহ করতেছি এই ঘরটার মধ্যে, এখানে আমাকে কেউ দেখতেছে না, এখানে কেউ না। না না বান্দা না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে বান্দা তুমি একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ, যেখানে তুমি 2 3 কিন্তু আমি আল্লাহ, যেখানে তুমি 3 4 কিন্তু আমি আল্লাহ। বান্দা তুমি কেমনে গুনাহ করো? এ বান্দা আমি তোমাকেই বলেছি, ফাফিরু ইলাল্লাহ, আসো আমার দিকে ফিরে আসো, আমার জিকির করো। মুহতারাম হাজিরিন, আমি জানি না কার কি গুনাহ আছে, যদি গুনাহ থেকে থাকে আল্লাহর রহমতের বান্দা হওয়ার জন্য, জবানকে জিকিরকারী বানানোর জন্য বলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন আমি আপনি কার গোলাম? আবার বলেন কার গোলাম? আমার ভাইরা, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, কোন হাফিজ হুজুর মনে আছে তো কথাটা? উনি বলতেছেন আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে। এই হাফিজ হুজুরের জীবনীতে আরো পাওয়া যায়। অনেক ছাত্র ভাইদেরকে দেখতেছি, ওলামাদেরকে দেখতেছি, আমাদের বিভিন্ন মাদ্রাসা মসজিদে বিভিন্ন ওযুখানায়, গোসলখানার ড্রেনে ভাত পড়ে থাকতে দেখা যায়। ইল্লা মাশাআল্লাহ, অনেক এখনো ভালো মাদ্রাসা আছে, ভালো জায়গা আছে, কিন্তু হাফিজ হুজুরের জীবনীতে পাওয়া যায় হযরত একবার এক জায়গায় মেহমান হয়ে গেলেন। উনি মেহমান হয়ে গেছেন তো উনি যে বলতেছেন, বাবা আমি 1 নম্বর সারবো। তোমাদের পেশাবখানা কোন দিকে? বলে এই দিকে। শুনতেছেন বন্ধুরা? তো হাফিজ হুজুরকে পেশাবখানায় নিয়ে গেছে, হাফিজ হুজুর পেশাব করবেন। পেশাব করতে যায় দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পড়ে আছে পেশাবের ড্রেনে। হাফিজ হুজুর আর পেশাব করলেন, পেশাব না করে উনি উঠে পড়লেন।
উঠে উনি নিজের হাতের কাপড় সুন্দর করে গুছাইলেন, গুছাইয়া উনি ওনার নিজের বাম হাতটা ওই পেশাবখানার ভিতর ঢুকিয়ে দিলেন, ঢুকে দিয়ে একটা 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 করে সব ভাত তুললেন, সব ভাত তুলে লোকগুলার সামনে 14 বার ধুলেন যাতে সন্দেহ না থাকে, পরিষ্কার করলেন, পরিষ্কার করে সবার সামনে ওই পেশাবখানা থেকে উঠন্ত ভাত সব ভাত উনি খেয়ে কোরআনকে ইজ্জত করতেন। উনি ফরিদপুরের জমিনে ফরিদপুরের ডিস্ট্রিক্টে ফরিদপুর ডিস্ট্রিক্টে এক স্কুলে কিছুদিন লেখাপড়া করছেন। ওই লেখাপড়া করা অবস্থায় ছাত্র অবস্থায় উনি যাচ্ছেন ক্লাস করার জন্য, পুস্তকাদি বুকে নিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে নজর করে দেখে কোরআনের এক আয়াতের অংশ একটা কাগজের টুকরার মধ্যে লিখিত, ওই কোরআনের আয়াতের অংশটা রাস্তায় পড়ে অপমানিত হচ্ছে। এই মুরগির মল, তারপরে হাঁসের মল, গোবর ইত্যাদি ইত্যাদি ময়লা লেগে আছে এই কোরআনের এই পৃষ্ঠার মধ্যে। হযরত হাফিজ জি হুজুর ছাত্রদেরকে বললেন, ভাই তোমরা যাও, আমার ক্লাসে যেতে একটু দেরি হবে। ছাত্ররা বলতেছেন কেন? হাফিজ জি হুজুর বলতেছেন, আমার চোখের সামনে কোরআন অপমান হবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আজকে আমি তীব্র একটি বেদনা নিয়ে এই কথাটা বলতে চাই উলামায়ে কেরামদের মজলিসে বসে, এ ভাইয়া, কোরআনকে দেখে কোরআন অপমান হবে, এটা আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা মেনে নিতে পারেন নাই, বরদাস্ত করতে পারেন নাই। আজ আমরা ওই আকাবিরদের উত্তরসূরি হয়ে বলতে চাই, এই কোরআন যার উপর নাজিল হয়েছে মহান আল্লাহর কুদরতি পার্লামেন্ট থেকে, বিশ্বনবীর বিশ্বনাথ মিনিস্টারিতে যে মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই সাহেবুল কোরআনের শান ও মানকে কেউ যদি অপমান করতে চায়, খাটো করতে চায়, আমরা কে কওমির আলেম, কে আলিয়ার আলেম, কে কোন দল করি, এটা আমাদের দেখার দরকার নাই। বিশ্বনবীর উম্মত হিসাবে, উলামায়ে উম্মত হিসাবে নবীর সম্মান ক্ষুণ্ণ হবে, এটা আমরা মেনে নিতে পারবো না, এটা আমরা মেনে নিতে পারবো না। আমার ভাইরা বলেন, আমি আপনি কার গোলাম? আবার বলেন, কার গোলাম? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর সেই কোরআনের আয়াতের অংশটা নিজে পরিষ্কার করলেন, নিজে পরিষ্কার করে ধুইলেন, ধুই আল্লাহকে বলতেছেন, আল্লাহ রাখবো কোথায়, জায়গা নাই। হাফিজ জি হুজুর এটা গিলা খায়া ফেলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন মসজিদে দেখা যায় কোরআন শরীফ এমন ভাবে রাখছে, ওই বাতি ফিউজ হয়ে গেছে, কোরআনের উপরে আবার বাতি ছুঁয়ে দিচ্ছে। কথা কথা মাকড়সার জাল দিয়া কোরআন রাখার জায়গা একবারে বুক বুক ফিলা ফিলা, কোরআনের গায়ে ধুলা পড়তে পড়তে মোটা হয়ে গেছে। কথা কথা মুহতারাম হাজিরিন, কোরআনকে সম্মান করলে নিজের সম্মান বেড়ে যায়, ঠিক কিনা বলে? যা হোক, আর লম্বা করতে চাই না। সেই মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর বলেন, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা? কয়টা? জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এত আস্তে আল্লাহু আকবার কয় বাবা, ভয় পাইতেছেন নাকি আপনারা? আরে মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন গোলাম যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সাথে সাথে বলে, বান্দা তুইও বড়। গোলাম যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার বড়, আল্লাহ কয় তুইও বড়। তো বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই নির্দেশ কার? কোরআন শুনলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, এটা কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون শুধু তাই নয় আমার ভাইরা, এখন বলেন তো দেখি, কোরআন শরীফের বয়ান এটা কি শুধু কওমি মাদ্রাসার হুজুরদের জন্য না সব মানুষের জন্য? হাযা বায়ানুল লিন্নাস, যাদের জানা আছে পড়েন না। হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআনের বক্তব্য সমগ্র মানব জাতির জন্য। কে বলেছেন? কে বলেছেন? আমার ভাইরা, আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা যদি এই কোরআন মনোযোগ সহকারে শোনো এবং মানো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে দেব। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। এই কোরআন মনোযোগ সহকারে শুনবে যারা, মানবে যারা, হেদায়েত পাবে তারা। আল্লাহু আকবার। সেই কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ আমার আল্লাহ। সময়ের স্বল্পতার কারণে খুব শর্টকাটে আমি আপনাদেরকে বলতেছি, শুনেন, দিলটা নরম করবেন। কান্না না আসলো কান্নার ভান ধরবে। আমার বন্ধুরে কান্নার ঢং করলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ আমার আল্লাহ। আবার বলেন, নির্দেশ কার? জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আরে বন্ধু রে বাবাজি, কোন দিকে কোনো নজর নাই। অনেকদিন পর জয়পুরহাটবাসীর সাথে আমার দেখা। আমার বন্ধুগণ, এই দেখাটা যেন জান্নাত পাওয়ার উসিলা হয়ে যায়, এই দেখাটা যেন হেদায়েত পাওয়ার উসিলা হয়ে যায়। ভাইজান, আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালাগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর আমাদের বুজুর্গ উলামায়ে কেরামরা বলেন, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ পদ্ধতি হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। এরে বন্ধু, আলেমের ছাত্র হইলে ও মহান আল্লাহ রব্বুল আলামিন ছাত্রের বাবাকে মাফ কইরা দেয়। আলেমের ছাত্র হইলে ও আলেমের বংশধরকে আল্লাহ তাআলা মাফ কইরা দেয়। আমার বন্ধুগণ, এটা কারো কোনো নিজের তৈরি করা কোনো বানোয়াট বক্তব্য নয়। তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখে, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর, তিনি যাচ্ছেন নিজের কর্ম করার জন্য। যাওয়ার প্রতিমধ্যে নজর করে দেখলেন একটা কবর। এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মে নিজে চলে গেলেন। পয়গম্বর কাউকে কিচ্ছু বলেন নাই। এবার পয়গম্বরের কর্ম যখন শেষ হইয়া যায়, পয়গম্বর আবার যখন ওই রাস্তা দিয়ে আসে, আসার পথে আবার ওই কবরটার দিকে নজর দিলেন। কবর দিকে নজর দেওয়ার পর দেখতেছেন, একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার।
এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, একটু আগে যেই কবর আযাব দেখলাম, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কারণ কি আপনার দরবারে জানতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে আযাব কেন নেই? আমি আল্লাহ তোমারে বলে দেই, ও পয়গম্বর, যেই কবরওয়ালার কবরে তুমি আগুন জ্বলতে দেখছো, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে গেছে, যার কারণে আমি আল্লাহ তার প্রতি নারাজি ছিলাম। আমি আল্লাহ তার প্রতি নারাজি ছিলাম, অসন্তুষ্ট ছিলাম। আমার বান্দা, আমার পয়গম্বর, শোনো, এই ব্যক্তি গুনাহ করিয়া কবরে গেছে, কিন্তু এই লোকটা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই কবরওয়ালা একটা বাচ্চা থুয়ে আসছে দুনিয়ায়। এই পয়গম্বর, এই কবরওয়ালা যে বাচ্চাটা রেখে আসছে দুনিয়ায়, এই বাচ্চা এতদিন কথা বলা শিখে নাই। এই বাচ্চা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। এই কথা বলা শিখার পর এই কবরওয়ালার বিবি মা 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 তার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে, মক্তবে ভর্তি করে দিছে। মক্তবে যখন বাচ্চা ছেলেটা ভর্তি হলো, এই মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চা ছেলেটাকে তার মাদ্রাসার হুজুর, তার আপন শিক্ষক, এই বাচ্চাটাকে প্রথম একটা সবক পড়াইলো। এই প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা আমি আল্লাহকে এমন ভাবে দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর আরশ খুশি হইয়া গেল। আল্লাহু আকবার। আবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এ জয়পুরহাটের ধনী বাবারা, বিশিষ্ট শিল্পপতিরা, এমনকি কৃষিজীবী ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই। কান্না না আসলো কান্নার ভান ধরবে। জাহান্নাম থেকে সবারই বাঁচার দরকার, নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। ডাক দিয়ে বলেন, ওরে পয়গম্বর, এই বাচ্চাটা যখন ওই হুজুরের প্রথম সবক পড়তে যায়, সবক পড়তে যায় যখন আমার দুইটা নাম ধরে আমার ডাক দিল, আমি আল্লাহর আরশে আজিম, আরশে পাক খুশি হইয়া গেছে। আমি মাওলা তার বাবার কবর আযাব মাফ করে দিছি। আমি আল্লাহ তার বাবাকে জান্নাতি বানাইয়া দিছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। ভাইজান, ছোট্ট ছেলে আলিফ বা তা সা পড়ছে, ছোট্ট ছেলে সবক পড়ছে। এই সবকের উসিলায় বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিছে। লম্বা করব না বন্ধু, করাচির হযরত হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, নবী বংশের একজন বাচ্চা, বয়স মাত্র 7 বছর। এ জয়পুরহাটের কলেজের ছেলেরা, ধনী মানুষের ছেলেরা, গরিবের ছেলেরা, ইয়ং জেনারেশন যুবকেরা, হাজিরা গাজিরা, ব্যবসায়ীরা, মুরব্বীরা, চাকরিজীবীরা, সর্বশ্রেণীর বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। অনেকের ধারণা হলো, হুজুর, এই অল্প বয়সে কেন জাহান্নাম থেকে বাঁচব? এখনো তো আমার দাড়ি পাকে নাই, এখনো তো আমার চুল পাকে নাই, এখনো তো আমার বয়স হয় নাই, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আসে নাই। আর একটু বয়স হইয়া নে, আমার চুল দাড়ি পাকুক, এরপরে আমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। কিন্তু দেখেন, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আহলিকুম নার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম। এই আয়াতের তাফসীর করতে যাইয়া ব্যাখ্যায় লেখেন আল্লাহর ওলি, আল্লাহর নবীর বংশের একজন ছোট্ট ছেলে, যার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। ছেলেটার বয়স মাত্র 7 থেকে 8 বছর বালক। এই 7-8 বছরের বালক বাপ দাদার সাথে মসজিদে নামাজ আদায় করতে গেছে। নামাজের পর সব
মুরব্বীরা যার যার মতন বের হয়ে চলে গেলেন। কিন্তু এই 7-8 বছরের ছেলেটা কিবলার দিকে মুখ করিয়া, দুই হাত বুক বরাবর উঁচু করিয়া, মাথাটা নিচু করিয়া, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দার ডাক দিয়ে বলে, মালিক আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাই দিও। আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই ছেলেটার এখনো মুছ ওঠে নাই, দাড়ি গজায় নাই, এই ছেলেটার প্রতি এখনো নামাজ ফরজ হয় নাই, এখনো সে বালেগ হয় নাই। এই নাবালেগ বাচ্চাটা এই ছোট্ট বয়সে জাহান্নাম থেকে কি বুঝে বাঁচার জন্য কান্দে। ও বাজান খুব লক্ষ্য করেন, এই বাচ্চা ছেলেটা চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন, আল্লাহ ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। মুহতারাম হাজিরিন, যার 14তম পুরুষের নাম হযরত আলী, আর হযরত আলী নিঃসন্দেহে বেশক জান্নাতি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেটি? এই বাচ্চা ছেলে যখন বলল, মালিক আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। মুরব্বীরা দেখতেছেন ছেলেটা কানতে কানতে বুক ভিজে দিছে, এক পর্যায়ে জমিনের সাথে গড়াগড়ি পাইতেছে। মোনাজাত যখন শেষ হয়ে গেল, বয়স্ক লোকেরা ছেলেটার কাছে গেল, ছেলেটার কাছে যে ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার উপরে তো এখনো নামাজ ফরজ হয় নাই, বাবা তুমি তো এখনো বালেগ হও নাই, এই ছোট্ট বয়সে তুমি কেন জাহান্নামের আগুনে এইভাবে কান্দো? বাবা কি বুঝিয়ে তুমি কান্দো? এই বালক ছেলে ডাক দিয়ে বললেন, মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। বলে কোন কোন কারণ তুমি বলো? এই বালক ছেলে ডাক দিয়ে বললেন, মুরব্বীরা 1 নম্বর কারণ হইল, আপনারা জানেন কি জানি না, আমি যখন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত করতে যেই দিন থেকে এই আয়াত তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াত যখন পড়ছি আমি আমার মাওলার ভাষা বুঝছি, আমার দিল সাক্ষী দিছে, আমার আল্লাহ ইমানদারদের অনেক ভালোবাসে, ইমানদার বান্দা বান্দিকে অনেক ভালোবাসে। কারণ আমার আল্লাহ আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে অনেক ভালোবাসে। আমার আল্লাহ চান না ইমানদার বান্দা বান্দিরা জাহান্নামের আগুনে জ্বলে। ইয়া আমার মুরব্বীরা, আমার ও বংশের মুরব্বীরা, আমি 1 নম্বর জাহান্নামের আগুন থেকে কান্দি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দি। 1 নম্বর কারণ হইল আল্লাহর মহব্বতে কান্দি। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এবার যখন বলল আমি 1 নম্বর আল্লাহ পাকের মহব্বতে কান্দি, মুরব্বীরা ডাক দিয়ে বলেন 2 নম্বর কারণ কি তুমি বলো? এই 7-8 বছরের বালক ছেলেটা কান্দার ডাক দিয়ে বলেন, মুরব্বীরা 2 নম্বর কান্নার কারণ হইল, ওই একই আয়াতের মধ্যে আমি নজর করে দেখছি আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে ইমানদার নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। মুরব্বীরা আমি মানুষ শব্দটা দেখিয়া কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, বাবা এটা তো বড় বড় আদমিদের কথা, বড় বড় মানুষের কথা, তোমার মত নাবালেগ বাচ্চার কথা নয়। বাবা তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, তুমি তো এখনো বালেগ হও নাই। এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বলেন, মুরব্বীরা তাইলে শুনেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই এতটুকুন শব্দের ব্যাখ্যা আমি তালাশ করে পেয়েছি। আমার মা যখন লাকড়ি দিয়া খড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরায় রান্না করার জন্য, আমি আমার মাকে নজর করে দেখছি,
আমার মা কোনোদিন চুলার মধ্যে বড় খড়ির গায়ে আগে আগুন ধরায় নাই। আমার মা সবসময় ছোট ছোট খড়ি আগে চুলার মধ্যে ঢুকাইছে। ছোট খড়ির গায়ে যখন দাউ দাউ করে আগুন ধরছে, তখন আমার মা এই আগুনের তাপ ঠিক রাখার জন্য আমার মা বড় বড় খড়ি আস্তে আস্তে চুলার মধ্যে দিছে। আমার ভয় হলো, না জানি আমার মালিক আমার আল্লাহ, না জানি কিয়ামতের ময়দানে আমি ছোট্ট মানুষটাকে, ছোট্ট গোলামটাকে আগে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়, এরপরে জাহান্নামের আগুনের তাপ ঠিক রাখার জন্য বড় বড় মানুষগুলাকে আস্তে আস্তে হয়তো বাদ দিতে পারে। আমি এই জন্য কান্দি। উপস্থিত 60, 70, 80 বছরের মুরব্বীরা আল্লাহু আকবার বলে সিজদায় পড়িয়া কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক, এত বছর বয়স হইল কোনদিন এই ছোট্ট বাচ্চার মন নিয়ে এইভাবে কাঁদতে নেই। আয় আল্লাহ, আমরা বুঝতে পারিনি, আমাদেরকে এই ছেলের সাথে তওবাকারী হিসাবে কবুল করো, কান্দিনা গোলাম হিসাবে কবুল করো। এ জয়পুরহাটের বন্ধুরা, আজ তোমার আমার অন্তর নষ্ট হইয়া গেছে, গুনাহ করতে করতে কলব শক্ত হইয়া গেছে, যার কারণে মাছির মাথা পরিমাণ পানি চোখ দিয়া আসে না। অথচ আমাদের বুজুর্গরা এত কান্না কানতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায়, ইমামুল ওয়াক্ত, ইমামে রব্বানি, ফকিহুল আসর, ফকিহুন নাস, ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন। প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার ভাইরে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। ওই চিঠিটা আপন বালিশের নিচে জমা রাখতেন। যেই বালিশে মাথা রেখে ঘুমাইতেন, ওই বালিশে মাথা রাখা ওই বালিশের নিচে জমা রাখতেন চিঠিটা। চিঠির ভাষাটা কি ছিল? রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন শোয়ার সময় একটা কাগজের টুকরার মধ্যে এইভাবে লিখতেন, আল্লাহ, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এই যে বয়ান করতেছি, না জানি এই বয়ান আমার জীবনের শেষ বয়ান। আগামীকালকে আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। একটু চক্ষুটা বন্ধ করি, কবরের মোরাকাবা করি, মৌতের চিন্তা করি। বুখারী শরীফের হাদিস, আমার নবীদের জীবনীতে পাওয়া যায়, আমার নবীও তো মৌতের কথায় কাঁদতেন, মৌতের চিন্তা করিয়া কাঁদতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা কাঁদো, তোমরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার জিন্দা থাকতে মরার আগে কেমনে মরে? নবীজি বলতেন, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা, আপন আপন কবর সামনে নিবা, আর এইভাবে ভেবে ভেবে বলবা, মালিক, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইরে করিয়া দিল, এই তো বুঝি আমার নামে মসজিদের মাইকে এলান হইল, এই তো বুঝি আমার জন্য বড়ই পাতা মিশাইয়া পানি গরম করা হলো, এই তো বুঝি আমার জন্য জংলার বাস রেডি হইয়া রইল। ও মালিক, তুমি আমারে মৌতের আগে হেদায়েত নসিব করো, মাওলা তুমি আমারে মাফ করিয়া দাও। এইভাবে কান্নাকাটি করা দরকার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি এইভাবে কাঁদতেন। শুধু তাই নয় রে বাজান, এমন কান্না কাঁদতেন, কাঁদতে কাঁদতে গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি নিজের চোখ অন্ধ বানায় ফেলাইলেন। আজ আমি আপনি কাঁদতে পারি না, কান্নাকাটি বুঝি না। অবশ্যই জিহাদ লাগবে, অবশ্যই ইসলামী রাজনীতি লাগবে, অবশ্যই দাওয়াত ও তাবলীগ লাগবে, অবশ্যই দরসে তাদরিস লাগবে, অবশ্যই ওয়াজ মাহফিল লাগবে, অবশ্যই খানকা তালিম তারবিয়ত লাগবে। কিন্তু মূলে হইল আল্লাহর সন্তুষ্টি, মূলে হইল বান্দার চোখের পানি,
আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোন বান্দা যখন আল্লাহর ভয়ে কান্দে, এই কান্দিনা চোখের পানি যখন বান্দার চেহারা গাল বেয়ে পড়ে, এই বান্দার যেন চোখের পানি টিস্যু দিয়া না মুছে, বান্দারা যেন এই চোখের পানি চেহারার মধ্যে হাতের তালু দিয়ে মিশিয়ে রাখে। কারণ কি? কারণ কি? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন অনেক নাফরমান বান্দা বান্দির মাথার কাছে সূর্য আসবে, নিচের জমিন তামা তামা হয়ে যাবে, অনেক গর্ভবতী নারীর গর্ভ খসিয়ে যাইবে, অনেক মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। যেই দিন যেই বিভীষিকাময় অবস্থায় বাবা আদম পর্যন্ত ইয়া নাফসি বলবে, ঈসা মুসা নূহ ইউনুস ইউসুফ জাকারিয়া ইয়াহইয়া ইয়াকুব সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরগণ ইয়া নাফসি বলবে। কেবলমাত্র একজন নবী উম্মতি 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 বলে কাঁদবে। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। এই মাগরিবের আগে কুবাইলে মাগরিব দোয়া কবুলের সময়, আজকের দোয়া কবুল হবে আমার দিল বলে মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর হাবিব যখন কাঁদবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনার কান্নার সময় নয়, আপনি কাঁদবেন না। আমার নবী বললেন, আমার নবী বলবেন, একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবীজি আমি আল্লাহ কথা দিলাম, আপনার যে উম্মত দুনিয়ার জমিনে কান্দুইনা গোলাম ছিল, যান আপনি খুঁজে বের করেন, কান্দুইনা গোলামদেরকে আমি মাওলা মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিব। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, ওই দিন কান্দিনা গোলামদের চেহারার মধ্যে চোখের পানি যে পড়েছে, সেই দাগ স্পষ্ট করে দেখা যাবে। আমার নবী দেখে দেখে বলবে, তুই কান্দিনা উম্মত, আয় তুই আল্লাহর জান্নাতে যা, আয় তুই আল্লাহর জান্নাতে যা। আল্লাহ আপনি আমাদেরকে কান্দিনা গোলামের কাতারে শামিল করে নেন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ বানায়। এবার ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে, আপনি যদি আমাকে একটু জানাইতেন, আমি এটা নোট করে রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রে পয়গম্বর, এই বাচ্চা ছেলেটি প্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর, এই বালক ছেলেটা প্রথম সবকে বলছে, আমি আল্লাহর রহমান, আমি আল্লাহ রহিম। পয়গম্বর তুমি বলো, যে ছেলেটা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান রহিম হইয়া আমি কেমনে পারি বাচ্চার বাবার কবর আযাব দিতে? এই বাচ্চার খাতিরে আমি তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। ও জয়পুরহাটের বাইরা, এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত একের অধিকবার কাবা ঘর ধরছে, সেই হাত উঠাইয়া আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। প্লিজ কেউ যাবেন না, কেউ ছত্রভঙ্গ হবেন না। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হবে। আমার ভাইরা, আমার বন্ধুরি, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক এই বাচ্চা ছেলে তোমাকে রহমান রহিম বলেছি, যার খাতিরে তুমি তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছো। এ বন্ধু, আপনারা যারা বিচক্ষণ ব্যক্তি আছেন, ওই বাচ্চার মতন শত শত ছেলে এই মাদ্রাসায় আলিফ বা তা সা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। সকালবেলা মক্তবে ওস্তাদরা ছাত্রদেরকে মশক করায়, ওস্তাদরা ছাত্রদেরকে পড়ায়। অন্যান্য ছাত্র ভাইদেরকে বলবো, ও আজিজ তলাবগণ, তোমরা ছত্রভঙ্গ হইবা না। এখন এমন একটা সময়, দোয়া কবুলের সময়, আল্লাহ তাআলা তোমার আমার দোয়া কবুল করবে। কেউ পরিবেশটা নষ্ট করবা না। আমার জীবনে বহু জায়গায় এসেছি, আজকের মতন তোমাদের মতন আপনাদের মতন ভদ্র শ্রোতা আমি দেখি নাই। এত মায়া আপনাদের অন্তরে, দিনের বেলা এইভাবে কোরআনের আকর্ষণে, ওলামায়ে হকের আকর্ষণে, আল্লাহওয়ালা হওয়ার নিয়তে কোরআনের মহব্বতে বসে পড়েছেন। আল্লাহ পাক আপনাদের কবুল করবেন, জাহান্নাম থেকে
উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মুহাব্বত করা। ভাইজান আমি এই মোনাজাতের পূর্বে দোয়া করার আগে আপনাদের কাছে দেখতে চাই কার অন্তরে আল্লাহর নির্দেশ মান্য আছে, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন অপরকে বাঁচাবেন, আর কার অন্তরে নবীর মুহাব্বত আছে, ওলামায়ে কেরামের মুহাব্বত আছে, জাহান্নাম থেকে কারা কারা মুক্তি পেতে চান।